নির্বাচনে হেরেও ক্ষমতা ছাড়তে নারাজ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পদ ছাড়ার পরিবর্তে বরং তার আগ্রহ বাণিজ্য আলোচনায়। সদ্য সমাপ্ত উচ্চকক্ষের নির্বাচনে জাপানের ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, কিন্তু এই কঠিন পরাজয়ের মধ্যেও পদত্যাগে রাজি নন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার ভোট গ্রহণ শেষে এক বিবৃতিতে তিনি বলেন, এই কঠিন ফলাফল আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করছি, তবে এখন আমার মূল মনোযোগ বাণিজ্য আলোচনায়। ভোটের ফলাফলে দেখা গেছে 248টি আসনের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সরকার জোটের প্রয়োজন ছিল অন্তত 50টি আসন, অথচ তারা পেয়েছে মাত্র 47টি। প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 22টি আসন। এই ফলাফল এমন এক সময় এলো যখন মূল্যস্ফীতি, চালের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক কেলেঙ্কারিতে জনগণের ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন ও সম্ভাব্য নতুন শুল্ক হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার মতো জাপানকেও কড়া বার্তা দেন। তিনি ইশিবাকে 50 দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি দেন, যদি এই সময়ের মধ্যে শান্তিপূর্ণ সমাধান ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হয় তবে কঠোর বাণিজ্য শুল্ক আরোপ করা হবে। কিন্তু ভোটের ফলাফলে দেখা গেল জনগণ এমন চাপ বা বার্তার চেয়ে বেশি উদ্বিগ্ন ভেতরে রাজনৈতিক অচলাবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী ইশিবা জনসম্পৃক্ততা এবং উদ্দীপনা তৈরিতে ব্যর্থ হয়েছেন। দেশের ভেতরে তার প্রতি আস্থা কমেছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের তুলনায়। কারণ অনেক রক্ষণশীল সমর্থক মনে করেন ইশিবা যথেষ্ট জাতীয়তাবাদী নন, তার চীনা বিরোধী অবস্থানও আবের মতো দৃঢ় নয়। এই অবস্থায় রাজনৈতিক পরিসরে জায়গা করে নিয়েছে একটি ছোট কিন্তু অত্যন্ত উচ্চকণ্ঠ দল সানসেইতো। দলটির নেতৃত্বে আছেন সোহেই কামিয়া, যাকে অনেকেই জাপানের ট্রাম্প বলে আখ্যা দেন। জাপান ফার্স্ট নীতির ঝান্ডাবাহী এই দলটি এবারের নির্বাচনে 14টি আসন পেয়েছে, যেখানে আগের নির্বাচনে তাদের ছিল মাত্র 1টি আসন। সানসেইকো দলের উত্থান এসেছে মূলত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার তথ্যভিত্তিক প্রচার থেকে। মহামারীকালে তারা মুখে মাস্ক না পরার আহ্বান জানায়, ভ্যাকসিন বিরোধিতা করে, এমনকি ডিপ স্টেট ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দিয়ে বিতর্ক তৈরি করে। জাপান ঐতিহ্যগতভাবে অভিবাসন বিরোধী ও সংস্কার প্রতিরোধী সমাজ। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি পর্যটক ও অভিবাসীর ঢল সেখানে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিয়েছে। অনেক স্থানীয় নাগরিকের অভিযোগ, বিদেশিরা জাপানের সুযোগ সুবিধার অপব্যবহার করছে। এই ভেতরে থাকা ক্ষোভই ব্যবহার করেছে সানসেইতো। দলটি নির্বাচনী প্রচারে সরাসরি বলেছে, বিদেশিদের কারণে জাপান তার ঐতিহ্য হারাচ্ছে। এই ইস্যুকে সামনে রেখেই তারা জনপ্রিয়তা কুড়িয়েছে মূলধারার অনেক ভোটারদের কাছ থেকে। এই প্রেক্ষাপটে ইশিবা ঘোষণা দিয়েছেন একটি টাস্ক ফোর্স গঠনের, যারা বিদেশিদের অপরাধ বা বিরূপ আচরণ খতিয়ে দেখবে। এর মধ্যে রয়েছে অবৈধ ভূমি ক্রয়, অভিবাসন সংক্রান্ত অনিয়ম এবং সামাজিক নিরাপত্তার সুবিধা বকেয়া রাখা। এখনও দলীয় নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে কিছু বলেননি ইশিবা, তবে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নতুন নেতৃত্বের জন্য পথ উন্মুক্ত হতে পারে। আলোচনায় আছেন সানা এ তাকাইচি, যিনি গতবার ইশিবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকায়ুকি কোবায়াশি এবং সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমি। তবে নেতৃত্ব বদল ঘটলে শুধু রাজনৈতিক নাটক নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাতেও প্রভাব পড়বে। আর এই মুহূর্তে জাপানের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আস্থা, এই দুটোই সবচেয়ে জরুরি। অন্যদিকে সোমবার টোকিও স্টক এক্সচেঞ্জ ছিল বন্ধ, তবে বৈশ্বিক বাজারে ইয়েনের মান বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীরা এই ফলাফলের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন।
তবে রাজনৈতিক ঝড়ের শুরুটা এখানেই, তবে শেষ কোথায় সেটাই এখন দেখার বিষয়। তবে নেতৃত্ব বদল ঘটলে শুধু রাজনৈতিক নাটক নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাতেও প্রভাব পড়বে। আর এই মুহূর্তে জাপানের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আস্থা, এই দুটোই সবচেয়ে জরুরি।